যারা সুদ খায় তারা ওই ব্যক্তির ন্যায় উঠবে যাকে শয়তান স্পর্শ করে পাগল করে দেয়। তাই জন্য যে তারা বলে ক্রয় বিক্রয় সুদের মতো, অথচ আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল ও সুদকে হারাম করেছেন। যার কাছে রবের পক্ষ হতে নিদর্শন আসার পর সুদ গ্রহণ থেকে বিরত রয়েছে, তবে অতীতের সবই তারই। তার ব্যাপার আল্লাহর উপর ন্যস্ত। যারা পুনরায় সুদ গ্রহণ করবে তারাই জাহান্নামী, সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ সুদকে ধ্বংস ও দানকে বর্ধিত করেন। আল্লাহ কোনো পাপী কাফেরকে পছন্দ করেন না। নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎকর্ম করে ও নামাজ কায়েম করে আর যাকাত দেয়, তাদের জন্য তাদের পালনকর্তার কাছে আছে পুরস্কার। তাদের নাই কোনো ভয়, নেই কোনো চিন্তা। হে লোকেরা, তোমরা যারা ঈমান এনেছ, আল্লাহকে ভয় করো, বকেয়া সুদ ছেড়ে দাও যদি মুমিন হও। অন্যথা আল্লাহ ও রাসূলের পক্ষ হতে তোমাদের বিরুদ্ধে যুদ্ধর কথা জেনে রেখো। যদি তওবা করো তবে মূলধন পাবে। তোমরা অত্যাচার করবে না আর অত্যাচারিত হইও না। আর সে অভাবী হলে সচ্ছলতা পর্যন্ত তাকে অবকাশ দেওয়া প্রয়োজন। মাফ করা হলে আরো উত্তম হবে যদি তোমরা বুঝো। আর সেদিনের ভয় করো যেদিন আল্লাহর কাছে ফিরে যাবে, তখন প্রত্যেকের কর্মফল পুরোপুরি দেয়া হবে, জুলুম করা হবে না।